ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা, টেস্ট দলে ডাক পেলেন শুভমান গিল। আগামী 2রা অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তীতে শুরু হচ্ছে পেটিএম ফ্রিডম সিরিজ ফর গান্ধী ম্যান্ডেলা ট্রফি। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত হবে এই 3 ম্যাচের সিরিজ। প্রোটিয়াদের বিরুদ্ধে তাই 15 জনের দল ঘোষণা করল বিসিসিআই। প্রথমবার টেস্টের মঞ্চে ডাক পেলেন তরুণ প্রতিভা শুভমান গিল। দল থেকে বাদ পড়লেন ওপেনার লোকেশ রাহুল। ভারতীয় দল বিরাট কোহলি, ময়ঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক্য রাহানে, রোহিত শর্মা, হনুমা বিহারী, ঋষভ পন্ত, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, ঈশান্ত শর্মা, জসপ্রীত বুমরা ও শুভমান গিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে উমেশ যাদব থাকলেও ঘরের মাঠে তাকে নেওয়া হয়নি। নিজেদের মাঠে স্পিনের ওপর বেশি আস্থা রেখেছে নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজ সফরটা ভালো হয়নি রাহুলের, গোটা টুর্নামেন্টই ব্যর্থ হয়েছেন। অপরদিকে দক্ষিণ আফ্রিকা এই দলের বিরুদ্ধে নজর কাড়া প্রদর্শন করে শুভমান, তাই নির্বাচক মণ্ডলী 14 জনের দলে জায়গা দিয়েছেন তাকে। আগামী 2রা অক্টোবর বিশাখাপট্টনমে প্রথম ম্যাচ রয়েছে শাস্ত্রীর ছাত্রদের। দ্বিতীয় টেস্ট পুনেতে 10 থেকে 14 অক্টোবর ও তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে রাঁচিতে 19 থেকে 23 অক্টোবর। এদিকে এমএসকে প্রসাদ জানালেন কেন অভিমন্যু ঈশ্বরন নয় শুভমান গিলকে দেওয়া হয়েছে জায়গা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলের ঘোষণা হয়ে গিয়েছে। এই দলে লাগাতার খারাপ ফর্ম নিয়ে সংঘর্ষ করা ওপেনিং ব্যাটসম্যান কেএল রাহুলকে জায়গা দেওয়া হয়নি। তার জায়গায় তরুণ ব্যাটসম্যান শুভমান গিলকে প্রথমবার টেস্ট দলে সামিল করা হয়েছে। তিনি ইন্ডিয়া এ আর ঘরোয়া ম্যাচে লাগাতার রান করে চলেছেন। ভারতীয় দলের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ দল নির্বাচনের পর শুভমান গিলকে নিয়ে বয়ান দিয়েছেন। তিনি গিলকে ওপেনিংয়ের জন্য ব্যাক আপের পাশাপাশি মিডল অর্ডারের জন্য ব্যাক আপ মেনে নিয়েছেন। গিলকে প্রথম শ্রেণীর ম্যাচে ওপেনিংয়ের পাশাপাশি মিডল অর্ডারেও খেলতে দেখা যায়। এমএসকে প্রসাদ জানিয়েছেন, শুভমান গিলের সম্পর্কে আমরা ওকে ওপেনিং ব্যাটসম্যানের পাশাপাশি মিডল অর্ডারের ব্যাটসম্যান হিসেবেও দেখছি। আমরা ওকে 2টি স্লটের জন্যই ব্যাকআপ হিসেবে রেখেছি। যেমনটা ও যত বেশি খেলতে থাকবে ও নিজের সুযোগ পাবে, কারণ ও 3 ফরম্যাটেরই প্লেয়ার। কেএল রাহুল গত যথেষ্ট সময় ধরে লাগাতার ফ্লপ হচ্ছিলেন, তা সত্ত্বেও তাকে সুযোগ দেওয়া হচ্ছিল। ওয়েস্ট ইন্ডিজে আরও একবার ফ্লপ শোয়ের পর নির্বাচকরা তাকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জানুয়ারি 2018 থেকে রাহুলের টেস্ট গড় 20ই ঠেকেছে। রাহুলের ব্যাপারে এমএসকে প্রসাদ বলেছেন, আমরা নিশ্চিতভাবে কেএল রাহুলের সঙ্গে কথা বলেছি। ও প্রতিভাবান ব্যাটসম্যান, কিন্তু দুর্ভাগ্যবশত সাদা বলের ক্রিকেটে ওর ফর্ম লাগাতার নিচে নেমে যাচ্ছে। শিখর ধাওয়ান আর মুরলী বিজয়ের যাওয়ার পর আমরা 2 ওপেনিং ব্যাটসম্যানকে বদলাতে পারি না। আমাদের কাছে যত বিকল্পই থেকেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সুযোগ রাহুল পেয়েছে। ও ধারাবাহিক প্রদর্শন করেনি, ও কিছু সুযোগ রান করেছিল আর এই কারণে আমরা ওকে সুযোগ দিয়েছিলাম। অন্যদিকে কেএল রাহুলের দল থেকে বাদ পড়ার পর ভাসল সোশ্যাল মিডিয়া, এমন হলো প্রতিক্রিয়া। ভারতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান কেএল রাহুলকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে। রাহুল গত বছর জানুয়ারি থেকে লাগাতার টেস্ট ম্যাচে ফ্লপ হচ্ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজেও তিনি প্রথম টেস্টে ভালো শুরু করেছিলেন, কিন্তু তিনি বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। এই কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। কেএল রাহুলকে দলে রাখায় সোশ্যাল মিডিয়ার নির্বাচকরা লাগাতার ট্রোলড হচ্ছিলেন। মানুষ বিরাট কোহলির ঘনিষ্ঠ হওয়ার কারণে তাকে দলে জায়গা দেওয়ার কথা বলতে শুরু করেছিলেন, কিন্তু এখন তার দল থেকে বাদ পড়ার পর মিমের বন্যা বয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। বেশ কিছু মানুষ রাহুলকে অবসরের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এখনও টি-20 দলের অংশ আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তাকে খেলতে দেখা যেতে পারে। চলুন এখানে এক নজরে দেখে নেই কেএল রাহুল বাদ পড়ার পর কিভাবে তাকে নিয়ে ট্রোল করা হলো এবং কে কি বলছেন। সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে এখনই মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হয়ে যান।